আমি তো কোনো অন্যায় কাজ করতেছি না। কোনো ক্রিমিনাল না, কোনো ক্রাইম করি নাই। কোনো ক্রাইম করছি? কোনো ক্রিমিনালি আছে? কোনো রেকর্ড আছে? জেল হাজত খাটছি? আমার নামে থানায় কোনো ডায়েরি আছে? নেই তো। পাকিস্তানে বিয়ে করতে কে বলেছে? পরে বুঝবা ঠেলা। পাকিস্তানে কেন গেছো? পাকিস্তানে বিয়ে করার কি দরকার ছিল? অন্য কোনো অন্য কোনো জায়গা পাওনি, পাকিস্তানে বিয়ে করতে হলো? হ্যাঁ, সব প্রশ্নের উত্তর দেই। একটু একটু করে ধীরে ধীরে উত্তর দিব, এত বেশি জোরে সোরে বললে তো সমস্যা। কথা হচ্ছে যে পাকিস্তানে বিয়ে করতে আমাকে কেউ বলেনি। পাকিস্তানে কেন বিয়ে করছি তাও আমি জানি না। যথেষ্ট বড় হয়েছি আমি, যথেষ্ট বয়স হয়েছে আমার। তো আমার বিয়ের সিদ্ধান্তটা আমার নেওয়া আমার একটা নাগরিক অধিকার। আমি কারোর কাছ থেকে পারমিশন নিয়ে তো আর বিয়ে করব না। বা যারা যারা আমাকে এই কমেন্টগুলো করো পাকিস্তানে বিয়ে করতে কে বলে, তাদেরকে বলি, তোমরা কি বিয়ে করার সময় আমার কাছ থেকে পারমিশন নাও যে আপু এই জায়গায় বিয়ে করবো, বলেন তো ভালো হবে কি না? নেও না তো। বা তোমার ফ্যামিলির কেউ বিয়ে করলে কি আমার কাছ থেকে পারমিশন নেয়? নেয় না। তাহলে আমি কোথায় বিয়ে করলাম না করলাম, আমি তোমাদের কাছ থেকে পারমিশন নিয়ে কেন বিয়ে করব? হুম আমি ভালো আছি, খারাপ আছি, মন্দ আছি, সেটাও আমার পার্সোনাল ডিসিশন। আমি কারো থেকে কোনো কিছু হেল্প চাচ্ছি না। তো পৃথিবীর কোন দেশে বিয়ে করব, কোথায় আমার বিয়ে হবে, আর তোমাদের কাছে আসলে বলতে বলতে আমি এখন আর এই কথাগুলো বলি না। মানে যতবারই আমি বলি যে এটা বিয়েটা ভাগ্যের লেখা, তোমরা মানতে চাও না। ঠিক আছে, এদিকে যখন কোনো রকম প্রবলেম হবে, কিছু হবে, তখন তোমরা বলবে কে তো আল্লাহর লেখা ছিল, আল্লাহর লেখা হয়েছে কপালে। তাহলে আমার বিয়েটা আল্লাহর লেখা, আমার বিয়েটাও তো আল্লাহর লেখা, তাই না? আমার বিয়েটা কিসের লেখা তাইলে বলো? বিয়েটা তো আল্লাহই লিখছে আমার কপালে, তাই তো আমার হয়েছে। হুম একটা জিনিস খারাপ হইলে ভালো হইলে বলবা যে ওহ ভাগ্য করে পাইছি, ওহ ভাগ্য খারাপ। তাহলে আমার ভাগ্যে কি বিয়ে নাই লেখা? আমি কি বিয়ে করতে পারি না? এটা কি আমার অধিকারের দায়িত্বের মধ্যে পড়ে না? আমি বিয়ে করলি এত কথা, আমি যেখানেই বিয়ে করি এটা তো আমার অধিকার, আমার পার্সোনাল ইস্যু। আমি যদি কোনো সমস্যায় পড়ে কখনো বলি আমার সমস্যা হয়েছে এই হচ্ছে, তখন আপনারা আঙ্গুল তুলবেন। এত আগে আমার বিয়ে নিয়ে তো কথা বলার কোনো দরকার নাই। পাকিস্তানে বিয়ে করি আর যেখানেই বিয়ে করি, আমি যেখানে শান্তি পাবো সেখানেই আমি বিয়ে করব। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। আর আমার বিয়ে নিয়ে এত বেশি ভাবতে হবে না, কারণ আমার সংসারে যথেষ্ট ভালো আছে, যথেষ্ট শান্তিতে আছি, সুখে আছি। আমি কোথায় বিয়ে করব, কিভাবে চলবো, কী টাইপের ড্রেস পরবো, সেটা আমার পার্সোনাল ডিসিশন। কারণ আমি কারোর টাকায় খাই না যে কাউকে জবাবদিহি করতে হবে। আমি যার টাকায় খাই, যাদের বাসায় থাকি, তাদের কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে মনে হয় না বাকি অন্যদের কারো সমস্যা হবে। আর আমি বিপদে পড়লে কেউ আমাকে এক প্লেট ভাত দিয়ে যাবে না বাড়িতে এসে। আমার খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারবেন? নেবেন না তো। তাহলে আমার লাইফে ইন্টারফেয়ার করার দরকার কি? আমি কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় বিয়ে করবো, তার ইন্টারফেয়ার করার তো কোনো দরকার নেই। আমি তো কোনো অন্যায় কাজ করতেছি না। কোনো ক্রিমিনাল না, কোনো ক্রাইম করি নাই। কোনো ক্রাইম করছি? কোনো ক্রিমিনালি আছে? কোনো রেকর্ড আছে? জেল হাজত খাটছি? আমার নামে থানায় কোনো ডায়েরি আছে? নেই তো। তাইলে এত সমস্যা কেন আমাকে নিয়ে, বলেন তো? বুঝি একটু। দুনিয়ার একটা একটা মেয়ে যদি কোনো জায়গায় বিয়ে করে অনলাইনে ভিডিও বানায়, তাদেরকে নিয়ে আপনারা 16 আনা কথা বলেন, ঠিক আছে? একটা মেয়ে কি ব্লগ বানাতে পারে না? হাজার হাজার কথা শুনতে হয়, মানে এটা কেমন কথা? যার যার পার্সোনাল ডিসিশন, কে কোথায় চলবে কে কোথায় না চলবে এটা তার ব্যাপার, পার্সোনাল ব্যাপার। আমরা কেন একজনের পার্সোনাল ব্যাপারে কথা বলি? আমি তো জীবনে কখনো কারো পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলি না। কে কোথায় করতেছে করুক, তার ভালো সে বুঝবে, কারণ যার খাবার সে খায়। আমি দেখবো যে আমার বাচ্চারা কী করলো, আমার স্বামী কী করলো, শ্বশুরবাড়ি কী করলো, এগুলো দেখবো। আমি অন্যের জিনিস দেখবো কেন? অন্যের জিনিস দেখে তো আমার লাভ নেই। বা তার জিনিস দেখার ফলে আমার 2 টাকা আর্নিং হচ্ছে। তো যেখানে আমার আর্নিং নাই, হেল্প নাই, কোনো কিছু নেই, সেইখানে তো আমার যাওয়ার কোনো দরকার নেই, প্রশ্নই ওঠে না। আমি আমার জায়গাতে থাকলেই ঠিক আছে, আমি আমার জায়গাতে ঠিক থাকি, সবাই তার নিজের জায়গাতে ঠিক থাকুক, এটাই নিয়ম। যার যার ব্যক্তিগত ইস্যু। তো এই হচ্ছে কথা। আর আর যারা যারা আমাকে এই কথা বলো, পাকিস্তানে বিয়ে করতে কে বলছে? কেউ বলেনি। আল্লাহর ইচ্ছা ছিল তাই হয়েছে, আর আমার ইচ্ছা ছিল তাই হয়েছে। কারো বলা লাগে না বিয়ের কথা, যার বিয়ে সে করে নাই, ঠিক আছে? বিয়ের সময় হয়তো সবাই বিয়ে করে, আমারও বিয়ের সময় হয়ে গেছিলো, আমি করছি বিয়ে। ঠিক আছে, আমার মনে হয়েছে বিয়ে করা দরকার, আমি করছি। এখন কেন করছি, কিভাবে করছি, এত কিছু তো কৈফিয়ত দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই না? এত কিছু ঘাটতে হলে আপনারা আমার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে আসেন, সেটাই ভালো হবে। কারণ আমি তো নিজে বিয়ে করছি, ভালো আছে, আমি তো সবাইকে জবাব দিতে পারবো না। এত কথা বলার তো আসলে সময় নেই, যার যার ব্যাপারে সে ব্যস্ত। এত বেশি
মানে এত বেশি মানুষের ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, যতটুকু দেখাচ্ছে ততটুকু দেখেন, এতটুকুই ভালো, তার বাইরে না জানাই ভালো। থ্যাংক ইউ।